একটা সেদ্ধ ডিম, একটু আলু আর একটু মুঠো ভর্তি মশলা। সাধারণ জিনিসগুলো কিভাবে কলকাতার একটি অন্যতম আইকনিক স্ট্রিট ফুড তৈরি করলো সেটা আপনারা জানেন? আজ বলবো সেই ডিমের ডেভিলের মজার গল্প। এটা শুধু খাবার নয়, একটা নস্টালজিয়া। বিকেলের হালকা বৃষ্টি, স্কুল ছুটির পর বন্ধুদের আড্ডা বা রাস্তার ধারে ছোট্ট কেবিন। ব্রিটিশদের জনপ্রিয় স্কচ এই থেকে জন্ম নিয়েছিল কলকাতায় ডিমের ডেভিল। তবে বাঙালি এটাকে নিজের মতো করে তৈরি করে নিয়েছিল। আজকে দেখা যাক ডিমের ডেভিলের রেসিপি। প্রথমেই আমরা একটা মিডিয়াম সাইজের অনিয়নকে ফাইনলি চপ করে নিয়েছি, আর ডিমগুলোকে বয়েল করে নিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এরপর দুটো মিডিয়াম সাইজের আলু বয়েল করে নিয়ে সেটাকে ম্যাশ করে নিয়েছি। প্রথমেই আমরা স্টাফিংটা বানিয়ে নেব। এর জন্য প্রথমেই আমরা একটি ফ্রাইং প্যান গরম করে 2 টেবিলস্পুন অয়েল দিয়ে তাতে ফাইনলি চপ করে রাখা অনিয়ন্সটা দিয়ে নেব। অনিয়ন্সটা হালকা গোল্ডেন ব্রাউন টেক্সচার এলে তার মধ্যে জিঞ্জার গার্লিক পেস্টটা অ্যাড করে নেব। এবার সব কিছু ভালোভাবে ফ্রাই করতে থাকবো। জিঞ্জার গার্লিকের কাঁচা গন্ধটা চলে গেলে আমরা ওর মধ্যে রেগুলার স্পাইসেস অ্যাড করে দেব, যেমন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ভাজা মশলা অ্যাড করে নেব। গ্রিন চিলিসটা অ্যাড করে নিয়ে আমরা সব কিছু ভালোভাবে কষাতে থাকবো। সব কিছু ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। এরপর আমরা এই পজিশনে এলে ম্যাশ করে রাখা আলুটা অ্যাড করে নেব। বয়েল করা আলুটা গরম থাকতেই আমরা ম্যাশ করে নিয়েছিলাম, এতে লাম্পটা কম হয়েছে। মশলার সাথে আলুটা ভালো করে আমরা মিক্স করে নিয়েছি। এরপর এতে একটু সল্ট দিয়ে নিয়েছি। এবার সব কিছু ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন স্টাফিংটা কি সুন্দর একটা স্মুথ টেক্সচার এসছে। এরপর বয়েল করে রাখা ডিমগুলোকে আমরা 2 টুকরো করে কেটে নেব। আর কোটিংয়ের জন্য আমরা 1:2 এর রেশিওতে কর্নফ্লাওয়ার আর জলের একটা স্লারি বানিয়ে নেব। খেয়াল রাখতে হবে স্লারিটা যেন খুব পাতলা না হয়, আবার খুব ঘনও না হয়। এবার স্টাফিংটা কিছুটা নিয়ে ওটাকে গোল করে নিতে হবে। তারপর হাতের তালুতে রেখে ওটাকে একটুখানি চ্যাপটা করে তার মধ্যে ডিমটা বসিয়ে দিতে হবে। তারপর স্টাফিং দিয়ে ডিমটাকে মুড়ে নিতে হবে। সেম প্রসেসে সবকটা ডিমকে রেডি করে নিতে হবে। সবকটা রেডি হয়ে যাওয়ার পর একটা একটা করে স্লারিতে কোট করে নেব। খুব ধীরে ধীরে কোটিংটা করে নেব যাতে এটা ভেঙে না যায়। এরপর ব্রেড ক্রাম্বে ভালো করে কোট করে নেব। সেম প্রসেসে সবকটা আর একবার করে স্লারি আর ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করে নেব। এরপর ডেভিলগুলো ফ্রাই করার জন্য আমরা ফ্রাইং প্যানে বেশ কিছুটা তেল গরম করে নেব। তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে আমরা একটা একটা করে ডিমের ডেভিলগুলো ছেড়ে দেব। কেবিন স্টাইল ডিমের ডেভিল বানানোর জন্য একটা ছোট্ট টিপস হলো, কোটিং করবার পর এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ফ্রিজে সেট হতে দিতে হবে। এর জন্য ভাজার সময় ফেটে যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ব্রাউন টেক্সচার এসে গেছে, তাহলেই বুঝে নিতে হবে যে আমাদের ডিমের ডেভিল রেডি। অসাধারণ, একদম দোকানের যে ডিমের ডেভিল হয় সেটা। এখন আমরা ডিমের ডেভিল বিয়ে বাড়িতেও পাই না, কিন্তু আগেকার দিনে বিয়ে বাড়িতেও আমরা ডিমের ডেভিল পেতাম। তো ইজিলি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো বানিয়ে জানাবেন কেমন লাগলো, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।